লাখো লাখ মানুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা যে দেশ পেয়েছি, আমরা যে সংবিধান পেয়েছি, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের উপরে করতে হবে। বছরে দুটো দিন একজন দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে। আমার অনুরোধ, বছর ওই দুটো দিন শুধু দায়িত্বশীল নাগরিক হলে হবে না, বছরের বাকি 363 দিন দায়িত্বশীল নাগরিক হতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, ভোটাধিকারকে রক্ষা করতে হবে। আপনারা জানেন আজকে স্বাধীনতা দিবসের ৮০তম বছর আমরা উদযাপন করছি। 1947 15ই আগস্ট ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর প্রায় লড়াই করার পরে দেশ স্বাধীন হয়েছে। এই লড়াই করতে গিয়ে লাখো লাখো ভারতীয় জীবন উৎসর্গ করেছে। বয়সের তারতম্য ছিল না। শহীদ ক্ষুদিরাম বসু 18 বছর পার করেন, শহীদ গোপীনাথ শাহ 19 বছর 20 বছর পার করেন, বিরসা মুন্ডা, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ খান থেকে শুরু করে অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছে 30 বছরের কোটা পার করেন। আবার মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে আরো স্বাধীনতা সংগ্রামীরা যারা বার্ধক্যে উপনীত হওয়ার পর দেশের জন্য জীবন দিয়েছে। আজকে লাখো লাখ মানুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা যে দেশ পেয়েছি, আমরা যে সংবিধান পেয়েছি, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের উপরে করতে হবে। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি দেশকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, ভোটাধিকারকে রক্ষা করতে হবে। তাই প্রাণগঞ্জ নারায়ণপুর অঞ্চলে আজকে যে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, এখান থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে রক্ষা করার লড়াই এগিয়ে আসতে হবে। আমি আর একটা কথার সাথে সংযোজন করব। আমরা যেভাবে 15ই আগস্ট 26শে জানুয়ারি দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়ে বা দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়ে সকাল সকাল উঠি, সুন্দর করে যেখানে ফ্ল্যাগ হোস্টিং করি, সে এলাকাকে সাজানো, পতাকাটাকে তুলতে হবে কিভাবে, আমাদের বীর পুরুষদের ছবি রেখে সেখানে ভালোগান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি করি, আমরা কিন্তু বছরে দুটো দিন একজন দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে। আমার অনুরোধ, বছরে ওই দুটো দিন শুধু দায়িত্বশীল নাগরিক হলে হবে না, বছরের বাকি 363 দিন দায়িত্বশীল নাগরিক হতে হবে। দেখুন, খুব একটা চাপের বিষয় নয়। আমরা যদি একটু নিজেদেরকে সচেতন করি তাহলে দেশ অনেকটা এগিয়ে যাবে। আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে অনেক কথা বলি, মৌলিক অধিকারের কথা অনেক বলি, ঠিক কথা, কিন্তু সংবিধানের 51 রেতে মৌলিক কর্তব্য বা দায়িত্বের উল্লেখ করা আছে, ফান্ডামেন্টাল ডিউটিসও আছে। তাই মৌলিক কর্তব্যগুলো আমাদেরকে যথাযথ পালন করতে হবে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে আসুন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি। যে আমাদের পূর্বপুরুষেরই তো আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা এই দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি। আমরা একটু দায়িত্বশীল হলে আমরা আমাদের দেশকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে পারবো। দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে উপনীত হবে। তাই বন্ধুগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আবারও আপনাদের অনুরোধ করব, শুধু বছরে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের দিনে দায়িত্বশীল হলে হবে না, বাকি দিনগুলোকে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে। যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে আমরা ভারতীয়, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জানি আজকে রাজ্যে প্রায় 27 লক্ষ ভোটার আতঙ্কে আছে, তাদের ভোটাধিকার এক প্রকার কেড়ে নেওয়া হয়েছে, যদি এখনো সাবজুডিস ম্যাটার ট্রাইব্যুনালে আছে, কিন্তু আতঙ্ক তারা মুক্ত হতে পারছে না। তাই আজকে আমাদের এই দিন থেকে শপথ নিতে হবে। ওই 27 লক্ষের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী ও বিবেচনার বিষয় আমাদের নয়। যারা ভারতীয় প্রত্যেকে দ্রুততার সাথে ভোটার লিস্টের নাম যাতে আসে, তাদের ভোটাধিকার আছে। তাই লড়াই আমাদের প্রত্যেককে লড়ে যেতে হবে।